ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারি না। আপনি এখানে অজ্ঞান হয়ে শুয়ে আছেন আর আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। দোস্তজি একটিবার জাগুন দোস্তজি। হায় গো ওঠেন ওঠে প্রাণের দোস্ত বলি যে আপনার পশু কান্দে পাখি কান্দে আপনার লাগিয়া বলি যে আপনারে দোস্তজি কথা বলুন দোস্তজি। হায় গো ওঠেন ওঠে প্রাণের দোস্ত বলি যে আপনারে আপনি যদি না জাগেন দোস্ত তেজিব দোস্তজি আত্মহত্যা আপনি কেন হঠাৎ করে অজ্ঞান হয়েছিলেন একটিবার আমার কাছে খুলে বলুন দোস্তজি। শুনেন প্রাণের দোস্ত দুঃখের বিবাহ কহিতে দুঃখের মাথা হৃদয় যার
ছবি দোস্ত বলি যে আমি কোথায় বাড়ি দোস্তজি? গলি স্থায়ের রামে গর্গ বাদশা বালো তাহার ঘরে জন্ম নিচ্ছে বদিউজা মালগ দোস্ত বদিউজা মালো দোস্ত বলি যে আপনি না নহি সেমা নবজাতি যাতে হয় সে পরি সেই পরিবি হনে দস্ত হইয়াছি পা গোল গো দোস্ত হয়েছি পা গোল দোস্ত বলি যে আপনি দোস্তজি দোস্তজি বলুন। এই জামালকে যদি আমি না পাই তাহলে যে আমি বাঁচব না। যেমন করে হোক আমার জামালকে আমার পাশে চাই। দোস্তজি আপনি কোনো চিন্তা করবেন না, যেমন করে হোক না কেন জামালকে আমি আপনার করে দেব। এর জন্য যদি আমার জীবনটা চলে যায় তার উপরেও আমি দ্বিধা করব না। বলুন একটিবার খালি বলুন আমাকে কি করতে হবে। দোস্তজি বলুন। আমরা যদি এই মুহূর্তে গুলিস্থায় রামে যাই, আব্বা হুজুর যদি জানতে পারে যে আমরা দুটি দোস্ত মিলে গুলিস্থায় রামে যাচ্ছি, তাহলে আব্বা হুজুর আমাদেরকে যেতে দেবে না। আমরা কেমন করে আব্বা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে এই জামালের সন্ধানে বের হব? আপনি কোনো চিন্তা করবেন না, সমস্ত ব্যবস্থা আমি করে দেব। তালইজিকে যেভাবে বুঝিয়ে সুঝিয়ে হোক আমি আপনাকে নিয়ে। দোস্তজি বলুন। আপনি শুধু আমার পাশে থাকবেন, বুদ্ধি যা দিতে হয় আমি দেব। কেননা ঠিক আছে তাই হবে। আমি এই মুহূর্তে পাগলের ভান করব। আপনি শুধু আমার আব্বা হুজুরকে বলবেন দোস্তজি পাগল হয়েছে শুধু জামালের জন্য। ঠিক আছে। একটিবার আমরা যদি সফরে চলে যাই তাহলে নিশ্চয়ই আমার দোস্তজিকে ভালো করতে পারবো। ঠিক আছে আমি তাই বলবো। বেশ, তাই চলুন। তাই চলুন। আস্তে আস্তে চলুন সম্রাট। ওদের সাহেব সম্রাট সত্যি সারা জীবনে আপনার কাছে আমি কৃতজ্ঞত। আপনার পুত্র আমার জয়পুরকে ভালো করে দিয়েছে। তালুজি, তালুজি, আমি আপনাকে বলেছিলাম না আমার জীবন দিয়ে হলেও আমার পানির দোস্তজিকে আমি সুস্থ করে তুলব। ওই দেখুন দোস্তজি আসছে। একটিবারে খুলে বলো, কেন কেন আমার জয়ফুলের অমর হয়েছিল? হায় গো
শোনেন শোনে তালই দিগ দুঃখে দিবা একটি বার খুলে বলো কে সে জামাল যে মানবে না দানব না হে সে মা নপজাতি যাতে হয় সে খুলে বলো তার বাড়ি কোথায় গুলিস্তায় রামে ঘর গো বাদশাহ শাহ যদি পরি হয়ে থাকে আমি মানব হয়ে কেমন
শোনেন তালইজি, তাহারে বিহনে দোস্তজি পাগল হয়েছে। তাই তো আজ এই মুহূর্তে আমাকে আর আমার দোস্তজিকে সফরে যাবার জন্য প্রস্তুত করে দিন। আমরা দুটি দোস্ত সেই সফরে চলে যাব। আমি আমার একমাত্র পুত্রই শাহজাদা সয়ফুলকে হৃদয় দিয়ে আমি কেমন করে থাকবো না। তালইজি, তালইজি, একটি কথা শোনো, আপনার অবর্তমানে এই সিংহাসনের মালিক তো আমার দোস্তজি। আমার দোস্তজি যদি এই পৃথিবীর বুকে বেঁচে না থাকে, কি হবে আপনার এই অর্থ দিয়ে, সম্পত্তি দিয়ে, ধন দিয়ে, রত্ন দিয়ে? তাই তো আমি একটিবার আপনাকে অনুরোধ করে বলছি তালইজি, এই মুহূর্তে আমাদের দুটি দোস্তকে আপনি সফরে যাবার অনুমতি দিন। আমি এখন কি করবে? যদি আমার সাইফুল বেঁচে না থাকে, কি করবো আমি এই মসনদ দিয়ে? কি করবো আমি এই রাজ্য দিয়ে? তাহলে আরে যত কষ্টই হোক না কেন, আপনাকে যে ধৈর্য ধরতে আর বিলম্ব করবেন না। একটিবার রক্ষা করতে হলে আমাকে আর আমার পানের দোস্তজিকে বিদায় করে দিন। একটি কথা আজ আমি আপনার সম্মুখে দিয়েছি, তালইজি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে